তারা সাহস পায় না স্থগিত করতে আওয়ামী লীগের থ্রেটের মুখে, অথবা তাদেরকে বাধ্য করা হয়েছে যে তুমি স্থগিত করিবে না। এটা হলো একটা। যদি জেনুইনলি স্থগিত করা হতো, যেখানে যেখানে গন্ডগোল হয়েছে বলে প্রমাণিত, চোখে দেখা যাচ্ছে, লোকের লালিশ দিচ্ছে, কারণ ঢাকার থেকে তো চিফ ইলেকশন কমিশনার ভারপ্রাপ্ত যারা মোবারক, আমাদেরই হাটাদারির সন্তান তিনি, ওনাকে সালাম। না, কিন্তু সালাম দিবেন। উনি যে এটা বললেন গতকালকে, যদিও এটা অনেক আলোচনা হয়েছে, নির্বাচন বাদেও তো যে 3 জন মারা গেছেন, বাদেও তো লোক মারা যেতে পারে, এটা তো আল্লাহর মেহেরবানি। আল্লাহ কিভাবে কি ডিসাইড করবে সেটা তার বিষয়। এটা মানে আল্লাহর মেহেরবানি বলার ঠিক হয়। এটা কি স্লিপ অফ টাং বলবো নাকি? এটা স্লিপ অফ টাংও না, কারণ তাহলে তো আপনি স্লিপ অফ টাং বললে 11 বছর আগে 9 বছর আগে জনাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেবের কথাটাকেও তো এরকম স্লিপ অফ টাংই বলতেন, কিন্তু উনি তো ওটার জন্য অনেক বড় একটা খেসারত দিয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছিলেন। ওই যে দক্ষিণখানে একটি শিশু মায়ের কোলে থাকা অবস্থায় গুলি লেগে মারা গেল, তো উনি বলছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন এরকম কথা মোবারক ভাই বলাটা উচিত ছিল কিনা? উনি আমাদের চট্টগ্রামের হাটাদারির সন্তান, আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয়, কিন্তু উনি এটা বলাটা মনে হয় উচিত হয় নাই। এটা আমি ওনাকে বললাম। এবং আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনকে নিয়ে বাংলাদেশে খুব মাইনরিটি, সংখ্যাগরিষ্ঠ অংশ সন্তুষ্ট, সংখ্যাগরিষ্ঠ অংশ, মাফ করবেন, সংখ্যালঘিষ্ঠ, মাইনরিটি, হ্যাঁ মেজরিটি অংশ নির্বাচন কমিশনের স্লিপ অফ টাং এর এক্সাম্পল, এটা স্লিপ অফ টাং এর এক্সাম্পল। থ্যাংক ইউ। তো ওনাদের উপরে সন্তুষ্ট না, কারণ ফৌজদার আর্ট কলেজের সাবেক ছাত্র, একজন দক্ষ আমলা বলে যিনি মোটামুটি পরিচিত ছিলেন, আমিও ফৌজদার আর্ট কলেজের ছাত্র, সেটা হলো জনাব চিফ ইলেকশন কমিশনার রকিব সাহেব। এটা কোনো টাইম হলো ছুটি যাওয়ার, পিকনিক করার, কনফারেন্স করার, রেস্ট নেওয়ার? আপনি তো সারা বছর ইলেকশন করান না। কোথায় আপনি দুনিয়ার সংসার বাদ দিয়া অফিসে পড়ে থাকবেন? উনিও সরকারি চাকরি করছে, আমরাও সরকারি চাকরি করছি। আমার আপন ছোট ভাই কমিশন পাচ্ছে ভাটিয়ারিতে, আর আমি খাগড়াছড়িতে চাকরি করি। জুন মাসের 25 তারিখ ইলেকশন করাচ্ছি হিল ট্যাক্সের। আমি আমার ভাইয়ের প্যারেড দেখতে যেতে পারি নাই। দুনিয়ার লোকে বলে তোর মতো এরকম একটা খচ্চর চোখে দেখি নেই। আপন ভাইয়ের প্যারেড দেখতে গেলি না। আমি বলি ডিউটি কামস ফার্স্ট, ফ্যামিলি সেকেন্ড। তো উনি ফ্যামিলি নিয়ে বেড়াইতে গেছেন, লোকে বলতেছে উনি পদত্যাগ করতে চাইছেন সরকারের হামলার মুখে, সরকারের অদৃশ্য হামলার কারণে নির্বাচন কমিশনের উপরে উনি দায়িত্ব পালন করতে পারতেছেন না। এটার কোনো সাক্ষী আমার কাছে নাই, পত্রিকায় ছোট ছোট নিউজ আসছে, আর লোকে প্রচুর বলা বলি করতেছে। উনি ভালো দিতে পারবেন। তা আমি যেটা বলতেছি, একটা গেল যে 26টা, এটা কোনো ইয়ার্ড স্টিক না। আর 2 নম্বর হচ্ছে 3 জন মারা গেছে, কতজন জখম হয়েছে সেটা তো দেখলেন না। কতগুলো বাক্স অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে নিয়ে গেছে। জমির ভাই আরেকটা উদাহরণ দিয়েছেন যে আওয়ামী লীগ বাক্স ভরেছে, বিএনপি নিয়ে গেছে। মানে কি, আওয়ামী লীগ কর্তৃক ব্যালট ভইরা না, এটা কাউন্টিং করতে দেওয়া হয়, তাহলে রেজাল্ট তো ফেয়ার রেজাল্ট হবে না। এটা প্রথম আলোতে এটা হেডলাইন ছিল, সেটা পড়লাম আমি। হ্যাঁ, প্রথম আলো হেডলাইন পেয়ে যেখানে আমার কাছে আছে, তো হেডলাইন পড়তে দিলে তার আজকে টক শো শেষ হবে না। কাল বলতে পারেন প্রথম আলো আনি নাই, না প্রথম আলোটা দাও, প্রথম আলো আনি নাই, মানুষ জমিন আনছি, না প্রথম আলোটা দাও, আনি নাই, বাসা রইছে। এই যে সমকাল পড়েন, সহিংসতা নিহত কি আওয়ামী লীগের প্রধান, প্রথম আলোটা আমি তো বাংলাদেশ দেখেন কেন্দ্র দখল, সহিংসতা, কারচুপি। প্রথম আলো সাধারণত চর দখলের লড়াই, এই যেন চর দখলের লড়াই। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম আলো কোনো ফেরেশতা না, কোন পত্রিকায় ফেরেশতা না, প্রথম আলো কোনো ফেরেশতা না। প্রথম আলো আওয়ামী লীগকে সবসময় বকাবকি করে, তো সেই জন্য আওয়ামী লীগকে বকাবকি করে না। প্রথম আলো শত্রুরা মনে করে প্রথম আলো হচ্ছে ছদ্মবেশে আওয়ামী লীগের একজন ঘোরতর সমর্থক, এরকম কথা লোকে বলা বলি করে। তো আমি প্রথম আলো পত্রিকাতে লেখালেখি দিয়ে আমার জীবন শুরু, মতিবাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথম আলোর সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল 5 বছর আগে পর্যন্ত, কিন্তু ওটা বক্তব্য না। বক্তব্য যেটা সেটা হচ্ছে প্রথম আলো বললেই এটা কোনো না, আমরা আলোচনা করছি। আমি যেটা বলতে চাচ্ছি জমির ভাই, সেটা হচ্ছে যে অনেক কেন্দ্রে গন্ডগোল হয়েছে, বাক্স ছিনতাই হয়েছে। এবং আমি বুড়া বয়সে ফেসবুক করি, আপনি করেন কিনা জানি না, ছবিটা সারাদিন আর আজকে টিকতে পারতেছি না। ওই যে সিল মারতেছে, তার ছবি সব আসতেছে। এখন সিল মারতেছে, এই ছবি কয়টা আপনি পেপারে পাবেন? কয়টা ক্যামেরা নিয়ে সারা বাংলাদেশ পাহারা দিবেন? আর নিরাপত্তা সম্বন্ধে আপনি যে ধারণাটা দিচ্ছেন, এটা ঠিক সঠিক না। কারণ গতবারের উপজেলা নির্বাচন হয়েছিল জানুয়ারি মাসের 21 তারিখ, একদিনে। এবার উনারা নিরাপত্তার সমস্যাটাকেই বরঞ্চ ম্যানেজ করার জন্য একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, স্ট্যাগারিং ইলেকশন। এটা হচ্ছে হাফ ভালো, অর্ধেক ভালো, পুরা ভালো না। পুরা ভালো হইতো যদি নির্বাচন করাইতো
রেজাল্টটা একসঙ্গে দিতে পারে। রেজাল্টটা সেনাবাহিনী বা কারো অধীনে রাখতো, একবারে গণনা করে তারা যদি রেজাল্টটা দিত, তাহলে আপনি বললেন মনের ভিতরে ওই জিতটা ঝালটা, দিস ইজ এক্স্যাক্টলি ওই প্রতিযোগিতাটা আসতো না যে কোনো নিয়মাবলী জিততে হবে। সহিংসতাটা এখন আওয়ামী লীগ মরিয়া, আমার মতে আর কি, মহাজোট মরিয়া হয়ে গেছে প্রমাণ করতে যে আমাদের জনসমর্থন আছে, আমাদেরকে উপজেলা জিততে হবে, যদিও উপজেলা চেয়ারম্যানদের হাতে এমন কোনো ক্ষমতা আসলে নাই। আমি তো অভিনন্দন জানানোর সময় জনাব মাহবুব আলম চৌধুরী, জনাব মৌলানা নাসিরউদ্দিন, আমার থানার আর কি মনোহরা বেগমকে বলছি, চেয়ারে বসবেন ঠিকই, কলমে কালি থাকবে না, কারণ আপনার কলমের কোনো উপকারিতা উপজেলা পাবে না, কারণ সব ক্ষমতা এমপি সাহেবদের মধ্যে। সেটা গত 5 বছরও ছিল আসলে আওয়ামী লীগের এই ক্ষেত্রে না, এটা সিস্টেমটাই এরকম করেছে। এবং আপনার সঙ্গে কণ্ঠ মিলে বলতে চাই আর কি, আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন। কোনটা? যে 1 সাল থেকে নিয়ে বিএনপি আমল উপজেলা নির্বাচন 1 থেকে 6 সাল পর্যন্ত নো, 91 থেকেই হয় নাই। না, আমি বরঞ্চ এরশাদ সাহেব চলে যাওয়ার পর উপজেলা সিস্টেমটা কি তো কি বলে বাতিল করে দেওয়া হইলো। আসলে যদি এরশাদ সাহেবের প্রতি অপছন্দ বা হিংসার কারণে সিস্টেমটাকে আপনারা বাতিল করে দিলেন, যিনি করেছেন বা যারাই করেছেন, বিএনপি আমলে হয়নি, উচিত হয় নাই। যদি এটাকে সঠিকভাবে লালন পালন করতো, আজকে স্থানীয় সরকার পদ্ধতিটা, উপজেলা পদ্ধতিটা ম্যাচুরিটি পাইতো, তাহলে কিন্তু এই ওনারাও অনেক জিনিস শিখতো, করে আসতো, 2বার 3বার উপজেলা চেয়ারম্যান হওয়ার একটা প্রক্রিয়া হইতো। তো আমি আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি যে উপজেলা নির্বাচন যেটা হয়েছে, একটা তো ভালো উদাহরণ দিয়েছি, চট্টগ্রাম জেলার হাটাদারি থানা, যেখানে আমার বাড়ি, ওনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে অভিনন্দন। প্রথম ফেজে যা হয়েছে ওইটাতে মানুষ কিন্তু বুঝে ওঠে না কোন দিকে আক্রমণ করবে। সেকেন্ড ফেজেও যখন আওয়ামী লীগ দেখলো যে সঠিকভাবে হইলে তো ওনাদের পরাজয়টা বেশি হচ্ছে, তো থার্ড ফেজের জন্য ওনারা প্রস্তুতি নিয়েছিলেন যে এবার আমাদেরকে যে কোনো নিয়মে ফলাফল আনতে হবে। না, সেটা নিয়ে তাই পত্রিকায় লিখতেছে তারা বৈঠক করেছেন এবং কিন্তু মনে হয়েছিল যে এই ফেজটাও মনে হয় সহিংসতা অনেক কম হবে আর কি। সহিংসতা ছাড়া তো আসলে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, আমি যেটা মনে করি যে আমার মূল্যায়ন, মানে লুৎফর ভাই আপনি আমাকে বেয়াদবি না নিলে বলবো যে আমি ত্রিমাত্রিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো। 1970 সাল থেকে নিয়ে, আচ্ছা 70 সালে আপনি যাবেন, তার আগে ওনাকে তারপর কাছে যায় না, 70 সালে অনেক পিছনে চলে গেছেন। ওইটা না বলতেছি, 1970 সাল থেকে নিয়ে 96 পর্যন্ত সবগুলো নির্বাচনে সরকারি কর্মকর্তা হিসেবে, সেনাবাহিনীর অফিসার হিসেবে, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর জেনারেল পর্যন্ত জড়িত ছিলাম। আর এরপরে 11 বছর সুশীল সমাজ বলেন আর নাগরিক সমাজ বলেন ভাইয়ের মতো ঘোরাঘুরি করছি, সেটাও দেখছি। আর গত 6 বছর ধরে প্রত্যক্ষভাবে রাজনীতিতে। এই টোটাল সামারিতে বলতে চাচ্ছি যে তৃতীয় ফেজে আওয়ামী লীগ যতটুকু করবে ভেবেছিল ঠিক ততটুকু করে ওঠে নাই। চতুর্থ এবং পঞ্চম ফেজে এর থেকে ডবল হবে। আচ্ছা, ঠিক এই জায়গাটা থেকে আসলে আপনাকে দিতে চাচ্ছিলাম, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তৃতীয় ফেজের ইলেকশনের আগে কিন্তু আমরা দেখেছি ইলেকশন কমিশন, যদিও প্রধান নির্বাচন কমিশনার নেই, যারা আছেন তারা একটু নড়েচড়ে বসছেন যেভাবে আসলে সহিংসতা পত্রিকার লেখালেখির কারণে, এবং তারা বলেছেনও, তারা স্বীকারও করেছেন যে এই যে দফায় দফায় ভাবে নির্বাচন করাটা তাদের এক ধরনের ভুল কৌশল ছিল, যে হয় একদিনে করতে পারতেন অথবা যেটা স্ট্যাগারিং যেটা বললেন আপনারা। তো উনি যেটা আশঙ্কা করছেন, আমার মনে হয় সবারই কম বেশি আশঙ্কা, যে সহিংসতার মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। চতুর্থ পঞ্চম ফেজে কি হতে পারে এবং সেক্ষেত্রে আসলে এই নির্বাচন কমিশন কতটা কি করতে পারে? না, নির্বাচন কমিশনকে দিস ইজ এ, যেটা একটা বলে না লিটমাস টেস্ট বলে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো এই সংঘর্ষ, সহিংসতা, এটার দিকে সবসময় ঝুঁকছে মানুষ। নির্বাচন মানেই ধরে নেয় যে সবকিছু মানে ইটস নো হোল্ডস বার্ড সিচুয়েশন, যা ইচ্ছা করবো আমি, কেউ কিছু বলতে পারবে না। এবং এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা আমাদের মধ্যে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে, আমি দৃষ্টিকোণ থেকে বলছি, সেটা হচ্ছে যে নৈতিক অবক্ষয় তো ঘটছেই, যার কারণে দুর্নীতি হচ্ছে, অস্বচ্ছতা হচ্ছে, পলিটিসাইজেশন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সবকিছু অনেক কিছু জিনিস হচ্ছে। গত 20 বছর ধরে এগুলো সব চলছে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমাদেরকে আরো সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের দলমত নির্বিশেষে মিলে একত্রিত হয়ে এটা এগোতে হবে। উই জাস্ট ক্যানট কল দ্য গ্লাস হাফ এমটি, ইট ইজ হাফ ফুল। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা উনি বললেন হাজারিতে হয়েছে, যে সবাই মিলে ঠিক করেছে যে আমরা এমন কোনো ঘটনা ঘটতে দেবো না যাতে করে কিনা সহিংসতা প্রকাশ পায়। তো সেই জন্য আমি বলছি যে এরপরে যেহেতু নির্বাচন কমিশনের বেশ সুস্পষ্ট যে তাদের যতটুকু ম্যান পাওয়ার প্রয়োজন অতটুকু ম্যান পাওয়ার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পুলিশ ফোর্স, আনসার কি
বিজিবি কে যা হোয়াট এভার ইট ইজ, যা আর্মিও ডিপ্লয়েড করা হয়েছিল এবারে, যতটা করণীয় আমি নিয়ে একটা কথা বলবো পরে। আপনি তো অবশ্যই যতটা, বিকজ আর্মিতে উনি অ্যাসোসিয়েটেড defense-এর ছিলেন, লোক, so he knows, আপনার কাছেই প্রশ্নটি করতে হবে। he knows exactly what would be the, না কিন্তু আমার হচ্ছে যে যেহেতু আমাদের অতটা বল নেই, এবং সেক্ষেত্রে at the same time we are having this very important T20 World Cup হচ্ছে, আমার মনে হয় যেটা যদি ভলেন্টারি ভাবে যত রাজনৈতিক দল আছে তারা যদি একত্রিত হয়ে, আর একটা জিনিস যেটা বলছে আওয়ামী লীগ বলছে যে এখন রেবেলস যারা আছে তাদের 4th and 5th ইয়েতে তাদেরকে এরকম কোনো তারা পার্ট প্লে করবে না, দ্যাট ইজ হোয়াট দেয়ার ভিউ ইজ। বিএনপিও একইভাবে তারা দে অলসো হ্যাভ দ্য সেম প্রবলেম। কিন্তু আমার মনে হয় যে যদি 19 দল এর থেকে যারা সমর্থিত হচ্ছে, কি আওয়ামী লীগ থেকে সমর্থিত হচ্ছে, কি জামাত থেকে সমর্থিত হচ্ছে, তারা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে না আমরা সহিংসতা হতে দেব না, ভোট ছিনতাই হতে দেব না, ব্যালট বাক্স পূর্তি করা দেব না, অ্যান্ড উই উইল স্টে দেয়ার। এবং আমি বিশ্বাস করি, যেটা আপনার মনে আছে একটা ইয়ে বেরোতো, একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা বোধহয় ইয়ের অ্যাডভার্টাইজমেন্ট, বাংলা লিঙ্কের নাকি আমি রবির ভুলে গেছি, যে ছবি উঠাবে, ছবি উঠিয়ে তারা ইয়ে করতো যে বাংলা লিংকের জয়িতা, না জয়িতা না, এটা কি নাম, হ্যাঁ হ্যাঁ, কোটি লোকের হাতে মোবাইল ফোন, এবং এটা দিয়ে এখন আমাদের হচ্ছে এখন 11 কোটি মোবাইল ফোন ইউজার। 11 কোটির মধ্যে আমি বিশ্বাস করি কমসে কম হলো 1 কোটি মোবাইল ফোনে ওই ছবি উঠাবার প্রক্রিয়াটা আছে। তো যদি সবাই মিলে বলে যে আমাদের যারা আছে কর্মী তারা সামনে থাকবে প্রত্যেকটা পোলিং সেন্টারের সামনে, এবং তারা ফটো উঠাবে, and we'll give it to the media। ফটো কেন, আপনি যেটা কালকে দেখেছেন কয়েকটি উপজেলায় মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে, মিডিয়ার ক্যামেরা ভেঙে দিয়েছে, সাংবাদিকের উপর হামলা হয়েছে, সাংবাদিকরা গিয়ে তো কোনো কিছু করতে পারছে না। সাংবাদিক বলে না, সাংবাদিকরা তো এক চিহ্নিত ব্যক্তি। আপনারা যারা হচ্ছে যে মূল ব্যক্তি কারা, মূল ব্যক্তি হচ্ছে যারা সাধারণ নাগরিক, যারা কিনা মোবাইল ফোন ব্যবহার করে। আর আজকের দুনিয়ায় থ্যাঙ্কস টু ডিজিটালাইজেশন there are today at least 30 daily newspapers, there are 24 television channels, there are 5 or 6 FM radio stations, there are 14 community radio stations। আপনি যদি কোনো কিছু দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রচার করতে কোনো অসুবিধা নেই। এই জিনিসটা যদি সক্রিয়ভাবে সবাই বলে যে দেখো তোমরা করো না, করলে তোমাদের ছবি উঠবে, অ্যান্ড সরকারের উচিত হবে সেই ছবি মিলিয়ে, কিংবা যারা সরকার বলে না, দায়িত্বপ্রাপ্ত যারা নির্বাচন কমিশন, তাদের উচিত হবে যে তাদেরকে আইডেন্টিফাই করে they should be punished। এই সমস্যাটা তো এখানেই, নির্বাচন কমিশন তো সবকিছু দেখছে সুষ্ঠু হচ্ছে, 3 জন মারা যাওয়ার পরেও তারা বলছে সেইটা তো সেটা গ্রহণযোগ্য না। আপনি নির্বাচন কমিশনে আজকে একটা ছবি আছে যে একজন ওই অফিসার, সে তার সামনে হাঁ করে তাকিয়ে আছে, কারণ তার সামনে ওই কাগজে সিল দেওয়া হচ্ছে নাকি একটা ছবি বেরিয়েছে। আমরা প্রথম ফেজে যেটা দেখলাম আপনার ইয়েতে নবাবগঞ্জে এক পুলিশ সদস্য গিয়ে ভোট দিচ্ছে, এটা সবাই দেখেছে। তো আমরা কিন্তু জানি না তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি ব্যবস্থাটাও আমরা জানতাম যে এই অফিসারের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে, আমি শুধু এইটুকু বলবো, সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া যে নির্বাচনটা হবে, দ্যাটস এ গুড স্টেপ। দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, হাঁটার আগে সে হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে প্রায় কয়েকবার পড়ে যায়। তা আমাদের নিজেদের উপর আস্থার উপর ভিত্তি করে, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দিস ইজ অ্যান ইনক্লুসিভ ইলেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাই হোক না কেন, যে কোনো হোক না কেন, নিজেদের আস্থা নিয়ে, আস্থাহীনতা নেই। প্রত্যেক পার্টি যারা যাচ্ছে আস্থা নিয়ে তারা বলছে যে আমরা যাব, ভোট হবে, আমরা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হব। দিস ইটসেলফ ইজ এ গ্রেট অ্যাডভান্সমেন্ট ফরওয়ার্ড। যে আস্থাহীনতা ছিল, যে আন্ত আস্থাহীনতা, এখানে এক দুটো মারামারি হচ্ছে। মানে আপনি যদি চিন্তা করে দেখেন, আমি যেটা বলছিলাম ব্রাসেলসের ফোন কল থেকে, যে টোটাল নাম্বার অফ ভোটার্স ইন এনি অফ দিস স্টেজেস ইজ মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন নেদারল্যান্ডস, বেলজিয়াম অ্যান্ড লুক্সেমবার্গ কম্বাইন্ড। আমি যখন তাদের বললাম, কারণ আমি তো রাষ্ট্রদূত ছিলাম বেলজিয়ামে, আই ওয়াজ অলসো চেয়ারম্যান G77 ফর দ্য হোল অফ ইউরোপ, এবং আমি তখন বললাম তোমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করো, এটা সহজ সরল ব্যাপার না। আর এখানে মেশিন রিডেবল ইয়ে না যে ভোট মেশিনে গিয়ে টিপতে, তা নয়। ইট ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস, এবং আমাদের মধ্যে সেই পুরো জিনিসটাকে একত্রিত করে হয়েছে, পরের বার আরো ভালো হবে। কারণ ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন যদি হয়, আর ডিস্ট্রিক্ট কাউন্সিল সব তো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে বসে আছে, হু আর রিয়েলি নট ওয়ার্কিং। তো এই যে টপ ডাউন না গিয়ে বটম আপ যদি হয়, যেরকম ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন এখনো বাকি আছে, এই দুটো ভাগ করা আছে, বিভাজন করা আছে,
অনেক জিনিস সামনে এগিয়ে আছে। এখন আমরা যদি সবাই মিলে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হই, ঠিক আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, শুধরাতে হবে। We have to সেই look at that. রিয়েলাইজেশন সবার মধ্যে আসলে তো We have to অবশ্যই have a এটা positive approach. আশাব্যঞ্জক হবে। যাক, আমরা আপনার কাছে আসবো তো একটু বিরতির পরে, আমাদের আরো আলোচনা আছে। সংক্ষিপ্ত একটা হবে আর কি না। দর্শক, আপনারা দেখছেন লিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। You drink a soda, something cold, and ouch. Sensitivity is generally caused because dentin is exposed. When cold hits at an ice cube or something like that, you jump through the roof because your nerve is reacting to it. I always like the simplest thing first. Sensodyne toothpaste goes into those little holes. It's working on the inside of the tooth. It actually starts to soothe the nerve. It hits all the check marks in my boxes. এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিড এন্ড কার। বিভিন্ন রঙে পাওয়া যায়। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। হাই, আমি নীরব, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আর এটা হচ্ছে আমার ওয়েলএক্স সাকসেস স্টোরি। আমি আমার পুরনো ফোনটা বেচতে দোকানে গেলাম, কিন্তু সেখানে ভালো দামও পেলাম না। আর তখন ইন্টারনেটে OLX.com.bd অ্যাড দেখলাম। এখানে অ্যাড পোস্ট করা খুবই সোজা। ক্যাটাগরি সিলেক্ট করলাম, অ্যাডের ডিটেল দিলাম, আর ফোনের কয়েকটা ভালো ছবি তুলে আপলোড করলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মার্কেট প্রাইস মাথায় রেখে ফোনের একটা ভালো দাম দিলাম। আর পরদিন আমার ফোনটা বিক্রি হয়ে গেল। কুইক, ইজি, সিম্পল। ইনফ্যাক্ট আমি আমার স্মার্টফোনটা OLX থেকেই কিনেছি। OLX.com.bd, বেচে দিন। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ। দামে কম, কামে বেশি। লিটল মোটরস লিমিটেড। শুধু অ্যাকোয়াফিনাইট 7টি ধাপে পানিকে বিশুদ্ধ করে। প্রথমে পানি ফিল্টার করে, কার্বন পিউরিফায়ার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, এরপর পলিশ করে ঝকঝকে বানিয়ে ফেলে, ইউভি লাইট দিয়ে পরিষ্কার করে, রিভার্স অসমোসিস দিয়ে আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে ও পানিকে সুপারসেল বানায়। সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। পেপসিকো দিচ্ছে অ্যাকোয়াফিনার শুদ্ধতার গ্যারান্টি। আজ থেকে শুধু অ্যাকোয়াফিনা, কখনো যেন ভুলো না। টাটা নিয়ে এলো LPT 1615 EX2, 23 ফিট লম্বা চেসি। এই প্রথম বাংলাদেশে আরো শক্তিশালী। লিটল মোটরস লিমিটেড। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ। দামে কম, কামে বেশি। লিটল মোটরস লিমিটেড। নতুন হারপিক 5X কমপ্লেন, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু, আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। এখন পাওয়া যাচ্ছে কমলা লেবুর দারুণ সৌরভে নতুন হারপিক টোটাল অরেঞ্জ। ট্রাই করেছেন কি? এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিড এন্ড কার। বিভিন্ন রঙে পাওয়া যায়। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। টাটা নিয়ে এলো LPT 1615 EX2, 23 ফিট লম্বা চেসি। এই প্রথম বাংলাদেশে আরো শক্তিশালী। লিটল মোটরস লিমিটেড। ভিআইপির মতো খেলা দেখতে চাও? তাহলে পেপসি খাও। 6969 এ কোড পাঠাও আর জিতে নাও পেপসি ভিআইপি বক্সে খেলা দেখার সুযোগ। সাথে পেতে পারো আরো অনেক কিছু। নতুন হারপিক 5X কমপ্লেন, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু, আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। এখন পাওয়া যাচ্ছে কমলা লেবুর দারুণ সৌরভে নতুন হারপিক টোটাল অরেঞ্জ। ট্রাই করেছেন কি? Pioneer Insurance News Headlines. টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অধরা জয় বাংলাদেশের। প্রথম পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে সুপার 10-এ ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে হংকংকে 80 রানে হারিয়েছে নেপাল।
আফগানিস্তানের বিপক্ষে জয়টা জরুরি ছিল, আর 3 বিভাগে ভালো খেলে এই জয়টা পেয়েছি আমরা, একথা বললেন সাকিব আল হাসান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সামনের ম্যাচগুলো নিয়েও কথা বলেন সাকিব। আবারও কারাগারে যেতে হলো বিএনপি নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও মহানগর বিএনপি সদস্য সচিব আব্দুল সালামকে। নাশকতার কয়েকটি মামলায় জামিন চাইতে গেলে মুখ্য মহানগর হাকিমের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোনো যৌক্তিক ইস্যু নিয়ে নয়, বরং নিজেদের সাংগঠনিক ব্যর্থতার ভুল রাজনীতির কারণে একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে বিএনপি, এ অভিযোগ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি উপজেলা নির্বাচন পদ্ধতি বাতিল করেছে, তাই তাদের মুখে এই নির্বাচন নিয়ে কথা বলা মানায় না, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রংপুর জেলা স্কুল মাঠে জনসভায় মন্তব্য করেন তিনি। আগামী 2 বছরের মধ্যে মালয়েশিয়া সরকারিভাবে 15 লাখ লোক পাঠানো হবে বলে জানালেন শিল্পমন্ত্রী। মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। হজ ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন ধর্মমন্ত্রী। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের আলোচনায় মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। বেসরকারিভাবে হজে যেতে খরচ পড়বে 3 লাখ টাকা। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিপিবি ও বাসদ সহ বাম দলগুলো। আর ইপিবি সভাপতি সালাম মুর্শিদি বললেন, বিদ্যুতের 6.96% বৃদ্ধি সময়োপযোগী হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে টুঙ্গিপাড়ায় বিরাজ করছে সাজ সাজ রব। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের তথ্য সংগ্রহের জন্য 25টি দেশের কাছে রাডার ও স্যাটেলাইট তথ্য চেয়েছে দেশটির সরকার। পরিবহন মন্ত্রী জানান, এরই মধ্যে এসব দেশের সাথে তাদের রাডার ও স্যাটেলাইট তথ্য সরবরাহ করতে রাজি হয়েছে। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর 20 মিনিট না, হাফ টাইম। দর্শক, বিরতির পর আবার স্বাগত। নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনা করছি উপজেলা নির্বাচনের পর্যালোচনা করছি হিসেবে, আর হচ্ছে আলোচক হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক মোহাম্মদ জামির এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আপনাকে দিয়ে আবার দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করছি। আপনি নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন। নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিছু বলবো, তবে আমাদের এই আলোচনা তো শেষ হবে ভাইয়া মধ্যরাত্রি 12টায়। অনুষ্ঠান শেষ হবে 12টা পার হয়ে যাবে আমাদের, আর 17 তারিখ শুরু হবে। এটা বঙ্গবন্ধুর জন্মদিন। তো বঙ্গবন্ধুর প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং 1971 সালের সকল মুক্তিযোদ্ধার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ এই মার্চ মাসের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমি এই কথাটা না বললে আমার রাত্রে ঘুম হবে না, শান্তি হবে না, আত্মতৃপ্ত থাকবে। একটা কথা বলে রাখলাম। অনেক বন্ধুকে, অনেক সহ মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, তাদের স্মৃতি আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত মুছবে না। তো তরুণ প্রজন্মের জন্য একটা উপদেশ, মাগনা কোনো কিছু পাইলে তার দাম থাকে না। তা আমাদের এই প্রজন্ম যে পার হয়ে চলে যাচ্ছি, মুক্তিযোদ্ধা জমির ভাই, মুক্তিযোদ্ধা ইব্রাহিম, আপনারা মেহরবানি করে মনে রেখেন যে দেশটা কিন্তু মাগনা পাওয়া যায় নাই, এটা গুন্ডে ছবির নির্মাতারা বানাইয়া দেয় নাই। আমাদের দেশের 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। তা আমাদের এই দেশে ক্রিকেট হচ্ছে, আমাদের সংস্কৃতি যথেষ্ট উপস্থাপিত হয় নাই, এই দুঃখটাও জানাই গেলাম। এখন আপনার প্রশ্নের 3টা পেপার বের করে রাখছি, এটা দিয়ে 1 মিনিট বলে আমি আর্মিতে চলে যাব। আমাদের সময় একটা ছবি আছে, সিন্দুরপুর ইউনিয়ন মাসিমপুর বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিজে সিল মারতেছে। 9 দিগন্ত পত্রিকায় বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা নিজেই ভোট দিচ্ছেন।
কেন্দ্র দখল, সহিংসতার কারচুপি, 14 গ্রাম আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার জাল ভোট দেয় ক্ষমতাসীনরা। বাজিতপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যালট পেপার ছবি। সাংবাদিক ভাইদেরকে যদি আমি অভিনন্দনটা না দেই দেশবাসীর সামনে চিত্রটা তুলে ধরার জন্য, এটা আমার ভুল হবে। তো সকল সাংবাদিক ভাইকে অভিনন্দন। এই চ্যাপ্টার ক্লোজ। সেনাবাহিনী নিয়ে যে বক্তব্যটা, সেটা হলো জাতীয় নির্বাচনের সময়ও সেনাবাহিনীর কথা উঠেছিল। সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখার জন্যে যে প্রসঙ্গটা তুলেছিল, সেটা হলো আমাদেরকে অন দ্য স্পট পরিস্থিতি ট্যাকেল করার জন্য আপনি ক্ষমতা দিতে হবে। যারা অন্তত অফিসার তাদেরকে আপনি ম্যাজিস্ট্রেরিয়াল ক্ষমতা দিলে আমরা কিছু ট্যাকেল করতে পারবো। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আগে নির্বাচনগুলিতে মনে হয় এই ইয়েটা থাকতো, শুধু ওই ইয়েটাতেই ছিল, ওই যে মইনু আহমদের সময় যেটা, 2008 সালে 2008 মইনু আহমদ অনেকগুলো মন্দ কাজ করে গেছে, তার বাবা দু একটা ভালো কাজও করে গেছে। একটা হলো উপজেলা নির্বাচনকে পুরানো চালু করে দিয়ে গেছে, একটা ভোটার আইডি কার্ড দিয়ে গেছে ইত্যাদি। আর তো যেটা বলছিলাম, সেনাবাহিনীকে জাতীয় 5ই জানুয়ারি নির্বাচনেও লোকে বলে আর্মি ছিল, আর্মি ছিল, আর্মি ছিল, কিন্তু আর্মি কোথায় ছিল? আর্মি পিকআপের ট্রাকে বসেছিল। আর্মি কিন্তু গাড়ির থেকে নামে নাই। আর্মিকে দেখাইয়া, ওই নিয়ন লাইটের নিচে সুন্দরী মাইয়াকে দেখাইয়া বিয়ের দিন কালাডারে বিয়ে দিয়ে দেওয়ার মতো। গ্রাম দেশে যেরকম প্রতারণা করে মহিলাকে নিয়ে, মহিলাদেরকে অপমান করে, এরকম। কারণ সেনাবাহিনী অ্যাকচুয়াল দায়িত্বটা কি, তারা কোন ভূমিকাটা নিবে, এটা স্পেসিফাইড ছিল না। উপজেলাতেও আপনি যে তাদেরকে দিয়েছেন সহায়ক ভূমিকায়। সহায়ক মানে কি? আপনি সাহায্য করিবেন যদি কেউ আপনার থেকে সাহায্য চায়, বা যিনি সাহায্য চাওয়ার অধিকার রাখে তিনি যদি সাহায্য চায়। এখন তো কেউ তো সেনাবাহিনীর সাহায্য চাচ্ছে না, সবাই বলতেছে না পরিস্থিতি আন্ডার কন্ট্রোল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বা 3 জন মরে গেছে, আরো বেশি মরতে পারতো, সকল আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনাটা তো হইলো, সেনাবাহিনীকে যদি আপনি দায়িত্ব দিতেন যে ইউ আর দি প্রিন্সিপাল অ্যাক্টর, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনি সমন্বয় করুন এবং আপনার থেকে আমি জবটা নিব, আপনি সরকারকে সহায়তা করার জন্য এই সমন্বয়ের দায়িত্ব আপনাকে দিলাম, আপনার ভূমিকা এই। সেনাবাহিনী অনেক উন্নত মানের, আরো অধিকতর কার্যকর সমন্বয় করতে। আপনি কি মনে করেন দেয়া হয়নি কেন, বা হচ্ছে না কেন? এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তারা মনে করে, বর্তমান সরকার মনে করে, সেনাবাহিনীকে যদি দায়িত্ব দেয় সেনাবাহিনী উচিত কাজটা করবে, সেটা তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তাহলে সরকারি পক্ষের যে সব কাজ যেগুলা এই ছবিতে দেখাচ্ছি, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা করছে, আপনি কি কোন ছবি পাবেন বিএনপি করতেছে? আমি বলছি সেটা হচ্ছে যে সরকার তো চাবেই যে তার দল জয়লাভ করে আসুক, কিন্তু এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে নিয়ে আপনি আমাকে দিয়ে কেন বাধ্য করাচ্ছেন এই সমস্ত কথা বলাইতে? নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্বন্ধে সচেতন নয়। নির্বাচন কমিশনকে পত্রিকার ভাষায় মেরুদণ্ডহীন, সাহসহীন, সরকারের কি বলে, সরকারের, এটা ভালো শব্দ বলেন না। আচ্ছা যাক, আমাদের সময় ফুরিয়ে আসছে। আপনার কাছে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা নির্বাচন কমিশনের উপরে বলটা ছেড়ে দিয়ে তো পারবো না। আমি একটা জিনিস বলে নিই, এই যে নির্বাচন কমিশনের যে সম্বন্ধে যে বিরূপ প্রতিক্রিয়া উনি ব্যক্ত করছেন, সেটা অনেকটা আমরা আগেই দেখেছি। বিএনপির সময় 2006 সালের নির্বাচন কমিশনের যে কাণ্ডকলাপ ছিল, সেগুলোর সাথে অতটা আমরা এখনো খারাপ হতে দেখিনি যতটা 2006 সালে। বিচারপতি মোহাম্মদ আজিজের কথা বলছেন আপনি। এবং সেখানে তখন ওই যে স্পুরিয়াস নাম্বার অফ ভোটার্স, যেটা যেমন জাল ভোট 1,40,00,000 লাখ, আমি সেগুলোর মধ্যে যাবো না। আমি জিনিসটা যেটা বলি, জেএমডি ইব্রাহিমকে যেটা বলি, সেটা হচ্ছে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, একটা দেশ গঠন করেছি, বিশেষ করে আজকে 17 তারিখ ওনার মতো আমিও বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে বিশেষ দিন, ওনার প্রতি শ্রদ্ধা সমীহ জ্ঞাপন করে এই দেশটাকে গঠন করা হয়েছে not for infighting but for constructive criticism. Let us work together এবং ডেমোক্রেসিটাকে যারা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা আমাদের সুচিন্তিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। It's no use blaming the other side at all. This is one country. এই ক্রিকেটের ফিল্ডে যখন দেখেন আপনি, আমি আজকে চিন্তা করছিলাম, এই খবর কাজগুলো দেখছিলাম, যখন বাংলাদেশ ভালো বোলিং করে আউট করছিল, তখন ওই যখন টেলিভিশন থেকে ফুটেজ দেখাচ্ছে যে কয়েকজন ব্যক্তি যারা কিনা অবশ্যই মনে হয় দেখে মনে হলো সমর্থন করে বোধহয়
যারা ধর্মে ভিত্তিক পার্টিকে সমর্থন করে, তারা লাফাচ্ছে যে মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে। তো যদি আমরা ক্রিকেট খেলার মাঠে যদি একত্রিত হতে পারি, আনন্দ প্রকাশ করতে পারি, কেন আমরা আনন্দ প্রকাশ করতে পারবো না একটা উইথ অ্যান এফার্ট, যেখানে সবাই মিলে চেষ্টা করছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিজ দায়িত্বে আমরা নিজ সমর্থনে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইট ইজ নো ইউজ কলিং এ স্পেড আদার দ্যান টু সে yes we can move forward together। আচ্ছা ঠিক এই আশার জায়গাটি থেকে আমরা শেষ করতে চাই। আপনাকে 1.5 মিনিট সময় পাবেন আপনি। ওনার আশার সঙ্গে আমিও কণ্ঠ মিলাতে চাই। আমি যেহেতু রাজনীতিতে নতুন 6 বছর মাত্র, আমাদের দলের তো মোটোই হলো পরিবর্তনের জন্য রাজনীতি। এবং কিসের পরিবর্তন? রাজনীতিতে গুণগত পরিবর্তন। কিন্তু যখন আপনি ম্যানিপুলেট করেন, মনে করেন না ভোটের বিধান ছিল, আপনি বাতিল করে দিলেন। মনে করেন রেফারেন্ডামের একটা বিধান ছিল সংবিধানে, জনগণ মত দিতে পারত, গোপনে সেটাও বাতিল করে দিলেন। তো ইউনিটির ঐক্যমতের জায়গাটা তো কমে যায়। আমি আপনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে অনেকগুলো ইস্যুকে ঝগড়ার ইস্যু না বানাইয়া ঐকমত্যের ইস্যু বানাই, লিস্ট কমন ডিনোমিনেটর বের করো। সেটা তো আপনার সঙ্গে আমি একমত। কিন্তু রাজনীতির অঙ্গনে যদি আপনি একটা গোপন ইচ্ছা নিয়ে প্রকাশ্য রাজনীতিতে পদক্ষেপ নেন, তাহলে কিন্তু দেশ কোনোদিনও আগাবে না। এখানে যেহেতু সরকার ক্ষমতায়, সরকারকে সেটার দায়িত্ব বেশি নিতে হবে, ওনাসটা ওনার উপরে পড়বে। আমি এই কথাটাই আপনার মাধ্যমে, আপনি যে পক্ষকে সমর্থন করছেন ওনাকে বলছি, আমি আমার বঙ্গবন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, 1971 সালের মুক্তিযুদ্ধ, এগুলোকে বিভক্তির অজুহাত বানাতে চাই না। আমি চাই এগুলো ওই জাতিকে ঐক্যবদ্ধ করার অজুহাত হোক। আমাদের দলের নীতিটাই এটা। কিন্তু আমার অনুরোধ থাকলো, সরকারকেও তো সেটা বুঝতে হবে। সরকার 5 বছর ছিল, আরো 5 বছর থাকবে, এরপরেও সব নির্বাচনে জিততেই হবে, এরকম বললে তো হবে না। উনি যেমন বললেন লুৎফর ভাই, ইব্রাহিম ভাই, আপনি গল্প করতে করতে তো আপনার থানার লোকদের বিশ্বব্যাপী পরিচয় করাই দিলেন। আবার আমাদেরও তো সিনিয়র রাজনীতিবিদদেরকে নিজের দেশকে পরিচয় করা দেওয়া। আমরা সেই আশাবাদ রেখে আজকে আলোচনা এখানে শেষ করতে চাই, কারণ আমাদের